এক ঢিলে দুই পাখি মারা যাবে। কথা দিলাম এইভাবে যদি তোমরা ছানার এই রেসিপিটা বানাও, তাহলে এই রেসিপিটা কাজে লাগবে দুইভাবে। প্রথমত কাজে লাগবে পাটিসাপটার পুর হিসেবে, আর সেকেন্ড কাজে লাগবে কাঁচাগোল্লা হিসেবে। মানে যে কোনো সন্দেশ হিসেবেও তোমরা কিন্তু এটা খেতে পারো। প্রথমেই জল ঝরিয়ে নিতে হবে ছানাটাকে, আর আমি ছানাটা কিন্তু ইউজ করেছি আমুলের ফুল ফ্যাট মিল্ক দিয়ে। সারা রাত জল ঝরিয়ে নিয়ে তারপর ছানাটাকে ভালো করে একটু স্মুথ টেক্সচার আনার জন্য একটু মিক্সারে আমরা ব্লেন্ড করে নেব। তারপর আর কি, ননস্টিক কড়াইতে সামান্য ঘি দিয়ে ছানাটাকে ভালো করে নাড়তে হবে। দিতে হবে নলেন গুড়, আর তার সাথে দিতে হবে কনডেন্স মিল্ক। ব্যাস, আমাদের কিন্তু পুর রেডি। আর নামানোর আগে অবশ্যই ছড়িয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। আর দেখবে যখন তোমরা পুরটা আস্তে আস্তে কড়াই থেকে উঠে আসছে আর তেল বেরোচ্ছে, তখনই বুঝে যাবে পুরটা একেবারে রেডি। তাহলে আর দেরি কিসের? এইভাবে বানিয়ে আমাকে জানাও কেমন হলো। টাটা।